কেউ সম্মানিত ভারতীয় হুমন্দির ফুতেরা, ধর্ম আর খেলা এক জিনিস না। তোমরা আব্বা মুস্তাফিজুর রহমান রে আইপিএল তে বাদ দেওয়াইলা, এতে আবারও প্রমাণ করলা গরুর সেনা আর গোবর হায়া কোনোদিন সুবুদ্ধিও না। তোমরা যদি অতই দেমাকটা হে বাংলাদেশিরা রে নিতা না আইপিএল এ, মুস্তাফিজুর রহমান রে আইপিএল এ নিলে শাহরুখ খান হয়ে জায়গা দেশদ্রোহী, তাহলে তোমরা আব্বা যে মোদি আমরা শেখ হাসিনা রে নিয়ে রাখছে, তোমরা আব্বা কি দেশদ্রোহী না? দুইজনই তো বাংলাদেশি, তখন কি হিসাব বুঝো না? দুধু খাও না, তোমরা দুধু খাইবা করতে, তোমরা তো গরুর গোবর আর সেনা খাইতে খাইতে লিভারের সাথে মাথার তার মারো ফসাই লইছো। তোমরা সুশীল শাস্তায় বাংলাদেশের দীপ হত্যা লয়া, এমন কয়েকশো ঘটনা আছে তোমরার দেশে, তোমরা যে কতগুলা মুসলমান মারছো। 2015 সালে আখলাখ হত্যাকাণ্ডের কথা মনে নাই? বেটার ঘরের ফ্রিজের মধ্যে গেড়ে গরুর মাংস রাখছে, এই কারণে তোমরা গণপিটুনি দিয়ে বেটারে মাইরা লাইছো। 2024 সালে উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীরা যে গণদুলাই দিয়ে মাইরা লাইছো, এগুলা কি মনে নাই? তখন কই আছিল তোমরা সুশীল সমাজ? এমন শত শত ঘটনা আছে, কইডার কথা কমু। আর আমরার দেশে যে দীপুর ঘটনাটা ঘটছে, যেদিন ঘটছে ওই দিন থেকে আসামি ধরা শুরু, বিচার কার্য চলতেছে। আমরা কি বয়া রইছি যে হিন্দু মরছে? আমরার কি? বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, এই দেশের মানুষের মধ্যে কোনো ঝামেলা নাই, তোমরা ঝামেলাটা লাগাইও না। তোমরা এত সুশীল হইলে বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাইলা কেমনে? পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ঘটনা আছে, বাংলাদেশে আমরা কতবার মন্দির ভাঙ্গা মসজিদ বানাইছি। কিরে গরুর সেনাহুরের দল, দুইটা দেশের সম্পর্ক নষ্ট করার লাগা কিছু উগ্রবাদী মালুর বাচ্চাই যথেষ্ট। তোরা বইয়া দেখতি দীপুর ঘটনার পর বাংলাদেশের গভর্নমেন্ট বিচার করে কিনা, না করলে তোরা আন্দোলন করতি। খাস তো গরুর গোবর, তাইলে তোরার মাথাত বালা বুদ্ধি আইব করতে। খেলাধুলাটারে খেলাধুলার মধ্যেই রাখতি, এটার মধ্যে না রাজনীতি ডোয়াই দিছস, এটার মধ্যে না ধর্ম ডোয়াই দিছস। আ কাডার ঘরের আ কাডা গল।